This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না, কোট আনকোট। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ রয়েছে মোদী ভান্সের এই বার্তালাপ। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে ভারতের অবস্থান, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অবস্থান, কড়া অবস্থান, মনোভাব গোটা বিশ্বের কাছে একটা প্রতীক হয়ে থাকলো। এই কনভারসেশনে মূলত কোন কোন বিষয়গুলো স্ট্রংলি প্রিভেল সামনে আসছে? দেখো, যে খবর আমাদের কাছে আসছে যে যখন 9 তারিখ রাতে এবং 10 তারিখ সকালে লাগাতার ভারতের এয়ারফোর্স তারা পাকিস্তানের একেবারে অভ্যন্তরে ঢুকে একের পর এক এয়ারবেস ধ্বংস করছে, ঠিক সেই সময় পাকিস্তানের আর্মি চিফ জেনারেল আসিফ মুনির তিনি ইউএস সেক্রেটারি অফ স্টেট এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মার্কো রুবিওর সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং তাকে তিনি স্পষ্টভাবে এই ভারতের এই যুদ্ধ, যেভাবে যুদ্ধান্তেই মনোভাব নিয়ে ভারত চলছে, সেক্ষেত্রে মার্কিন সরকারকে পদক্ষেপ করার জন্য আবেদন জানান। কিন্তু মার্কো রুবিও তাকে স্পষ্টভাবে বলেন যে এক্ষেত্রে আলোচনা করতে গেলে ভারতের সঙ্গে আলোচনা টেবিলে বসতে হবে এবং তখনই তিনি ইঙ্গিত দেন যে ভারতের সঙ্গে তিনি আলোচনা করতে চান এবং সঙ্গে সঙ্গে মার্কো রুবিও তিনি যোগাযোগ করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এস জয়শঙ্কর কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালের পরেই দুই দেশের ডিজিএমওর মধ্যে কথা হয় এবং সেই কথার ভিত্তিতেই আগামীকালের এই ডেট ঠিক হয়েছে যে ডিজিএমও স্তরে বৈঠক হবে। কিন্তু ভারত কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বা কোন শর্তের ভিত্তিতে এই আলোচনা করবে তা কিন্তু আজকের রূপরেখা স্পষ্ট করে দেওয়া হলো। কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের চাই। কোনোভাবেই জঙ্গি কার্যকলাপ তো ভারত বরদাস্ত করবেই না, সেটাকে যুদ্ধ হিসেবে ভারত কনসিডার করবে। ঠিক তার পাশাপাশি সমস্ত জঙ্গি নেতাদের, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত যাদেরকে পাকিস্তান আশ্রয় দিয়েছে তাদেরকে ভারতের হাতে প্রত্যর্পণ করতে হবে। একই সঙ্গে ভারত এটাও স্পষ্ট করে দিয়েছে যে কোনো তৃতীয় শক্তির ইন্টারভেনশনের এক্ষেত্রে প্রয়োজন নেই। দ্বিপাক্ষিকভাবেই ভারত বিষয়টি মিটিয়ে নেবে, পাকিস্তানের সঙ্গে তারা বুঝে নেবে, প্রয়োজনে তারা যুদ্ধ করবে। আর যদি আলোচনার টেবিলে যদি পাকিস্তান সহগত রেখে যদি বসতে পারে তাহলে তাদের সঙ্গে আলোচনা করবে। ভারত নিজের অবস্থান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্পষ্ট করে দিয়েছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই মুহূর্তে এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু তাদের বার্তায় একমত পোষণ করেছেন। কি বলছেন তারা? আমি এই মুহূর্তে মূলত দুটি বক্তব্য আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার কি বলছেন, সচিন পাইলট কি বলছেন, ব্যাক টু ব্যাক। বসিং করার চেষ্টা তো সব দেশই করবে, ভারত তো রাজি হয়নি। ভারতের একটাই শর্ত, কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ নয়। ভারত কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ মেনে নেবে না, সে আমেরিকা হোক, আমেরিকার দাদু হোক, ঠাকুরদা হোক, কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ চলবে না। আলোচনায় শুধু দ্বিপাক্ষিক আলোচনা হবে বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, তার বাইরে কেউ না। हमारी डिमांड शुरू से निसंकोच होकर पाकिस्तान के दांत खट्टे करने का और सबक सिखाने का, आतंकवादी घटनाओं को जड़ से खत्म करने का हमको एक जो प्रण लिया है उसको पूरा करना चाहिए। और पूरा समर्थन कांग्रेस ने दिया, समूचे विपक्ष ने दिया। हम चाहते हैं कि अब जो घटनाक्रम हुआ है पिछले 24 घंटे में, उसको लेकर सरकार को एक ऑल पार्टी मीटिंग बुलानी चाहिए और प्रधानमंत्री जी को वहां मौजूद होकर पूरे समूचे पॉलिटिकल जो हमारा पार्लियामेंट की पार्टीज हैं उनको कॉन्फ्रेंस में लेना चाहिए। और जो अमेरिका का इन्वॉल्वमेंट, अमेरिका की घोषणा, सेक्रेटरी ऑफ स्टेट, वाइस प्रेसिडेंट, यूएस प्रेसिडेंट लगातार घोषणाएं कर रहे हैं, ये पहली बार हुआ है और ये समझ से परे है कि ये ऐसा क्यों होने दिया गया।